বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি রিয়াজ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি বাটারফ্লাই অ্যানিমেশন তৈরি করবেন। তো কাজটা শুরু করার আগে আমরা কাজের একটা রিভিউ দেখে নিতে পারি। ওয়াও, কত সুন্দর বাটারফ্লাই অ্যানিমেশন হচ্ছে এখানে। তো আমরা আজ এই ভিডিওতে দেখব কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি বাটারফ্লাই অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল কাজে। কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল মেনুতে যাবেন, গিয়ে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ফাইল নেবেন। নেওয়ার পরে এখানে যা কিছু আছে সবকিছু আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। দেখুন সবকিছু এখানে ডিলিট হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন একটা বাটারফ্লাই পিকচার বা ছবি। এটা আমরা কোথায় পেতে পারি? এটা আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করলেই সহজে পাবো। তো আমি একটা ওয়েবসাইটের লিংক আপনাদেরকে দেখাবো, তা হলো freepik.com। এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আসার পরে এখানে আপনি যদি সার্চ করেন বাটারফ্লাই, তবে এখানে অসংখ্য বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা এবং এই ছবিটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ছবি নিয়ে কাজটা আপনি ট্রাই করতে পারেন। তো এখানে প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা আমি নিব। এখানে অনেকগুলো বাটারফ্লাই পিকচার আছে, এখান থেকে আমি একটা পিকচার নিব। আপনি এখানে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনি ডাউনলোড করতে পারবেন। আমি এখানে শুধু একটা ছবি আমি এখানে স্ক্রিনশট দিয়ে আমি আমার ডেস্কটপে নিয়ে নেব। তো এটা আমি আমার ডেস্কটপে ছবিটা এই যে নিয়ে নিলাম স্ক্রিনশট দিয়ে। এখন এই ছবিটার সমস্যা হলো ছবিটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। তো আমরা চাচ্ছি না যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাক। ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করার জন্য সহজ একটা সাইট হলো আপনার, আমি আবার গুগলে চলে যাই। গুগলে গিয়ে যদি আপনি লিখেন remove.beg, তাহলে এইভাবে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। আমি এই ওয়েবসাইটেরও লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আসার পর এখানে আপলোড ইমেজ যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ছবিটা যেখানে রাখা আছে, এই যে স্ক্রিনশট যে ছবিটা এখানে রাখা আছে, আমি এটা সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে দেখবেন আপনি চোখের পলকে আপনার পিকচার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন রিমুভ হয়ে গেছে। এখন আপনি ডাউনলোডে যদি ক্লিক করেন, এই ছবিটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তো ছবিটা আমি অলরেডি ডাউনলোড করছি, এই যে দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নেই। তো এখন এই ছবিটা আমি আমার প্রজেক্টে নিয়ে যাব। এজন্য আমি ছবিটাকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি, ছবিটা আমি কপি করলাম। এখন কপি করে আমি আমি যে ব্ল্যাঙ্ক যে প্রেজেন্টেশন আছে আমি এখানে নিয়ে আসবো। কিবোর্ড থেকে আপনি যখন কন্ট্রোল বি প্রেস করবেন, ছবিটা এখানে দেখুন চলে আসছে। অথবা আপনি অন্যভাবে নিয়ে আসতে পারেন। ইনসার্টে যাবেন, ইনসার্টে যাই পিকচার, পিকচার থেকে আপনি দিস ডিভাইস, এখান থেকে যাওয়ার পর আপনি ডেস্কটপে যাবেন। যাওয়ার পর যেখানে ছবিটা রাখা আছে, এই যে এখানে বাটারফ্লাই নামে ছবিটা রাখা আছে, আমি এটা ইনসার্টে ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে। দেখুন দুইটা ছবি এখানে আছে। তো আমি একটা ডিলিট করে ফেললাম। আমি সহজভাবে প্রথম যেটা ওইটি রাখলাম। তো এই ছবিটা আমি একটু বড় করি। ছবিটা বড় করলাম। বড় করার পরে ছবিটা আমি ডুপ্লিকেট করব, আর একটা ছবি করব পাশাপাশি। এই জন্য আপনি কন্ট্রোল ডি হলেও কিন্তু ডুপ্লিকেট করা যায়, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারি। তো আমি চাচ্ছি অন্য একটা ভাবে করব, কারণ এটা ছবিটা আমি চাচ্ছি যে সমান্তরাল ভাবে এটা ডুপ্লিকেট হয়। এই জন্য আপনি ছবিটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন আপনি খুব সহজভাবে এটা সমান্তরাল ভাবে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমি চাচ্ছি ছবিটার একবারে মাঝ বরাবর এটা আমি ক্রপ ক্রপ করব, মানে দ্বিখণ্ডিত করব। এজন্য আমি ছবিটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা দেখবেন ক্রপ অপশন চলে আসবে। আসার পরে ক্রপ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আশেপাশে দেখবেন এই ধরনের হ্যান্ডেল আসবে। এখান থেকে আপনি অর্ধেক বরাবর হ্যান্ডেলটা আপনি ড্র্যাগ করে নিয়ে অর্ধেক বরাবর রেখে আপনি এখানে যায় ক্লিক করবেন।
তো দেখুন ছবিটা অর্ধেক এখানে ক্রপ হয়ে গেছে। আবার আপনি এই ছবিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার চলে যাবেন ক্রপে। ক্রপে যাওয়ার পরে আমি কি করব, এটা যেহেতু এটা ডান পাশে আমি ক্রপ করছি, এটা বাম পাশে করব। আমি সেই হ্যান্ডেলটা এখানে আমি ডান পাশে নিয়ে গেলাম। ও, তো আমি আবার সেখানে ক্লিক করব। দেখুন ছবিটা আমার এখানেও ক্রপ হয়ে গেছে অর্ধেক বরাবর। তো আমি ছবিটা এখানে আবার নিয়ে যাই, দুইটা একসাথে করি আমি। দেখুন দুইটা ছবি এক হয়ে গেল এখন। তো আমি কি করব, এখন দুইটা ছবি আমি একবারে সিলেক্ট করব। যদি একবারে না হয় আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে আবার ক্লিক করবেন, তাহলে দুইটা ছবি আপনি এক হয়ে গেল। এখন আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে যে গ্রুপ আছে গ্রুপ করতে পারবেন। গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে যে কন্ট্রোল জি প্রেস করেন তবে একই কাজ করবে, আপনার ছবিটা গ্রুপ হয়ে যাবে। এখন এখানে একটা ছবি হয়ে গেল। তো ছবিটা আমি এই মিডল পয়েন্টে রাখি। রাখার পরে এখন আমাদের কাজ হলো অ্যানিমেশন দেওয়া ছবিটার উপরে। এখন আমাদের মূল কাজটা আমরা কিভাবে করব, এই জন্য আমাদের ছবিটা সিলেক্ট করে চলে যাবো, যে উপরে দেখবেন অ্যানিমেশন অপশনটা। অ্যানিমেশন আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব অ্যাড যে অ্যানিমেশন একটা অপশন আছে এখানে। এখান থেকে আমি চলে যাব গ্রো, এই যে অপশনটা আপনি এখানেও পাবেন। আপনি এখানে দেখুন, আপনি এখানে অ্যারোতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে এই যে গ্রো একটা অপশন পাবেন। দেখুন এটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। হওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে, এই যে এখানে ডিউরেশনটা আছে, ডিউরেশনটা দেওয়া আছে 2 সেকেন্ড, এটা আমরা 0.5 করি, মানে আধা সেকেন্ড করলাম এটা ডিউরেশনটা। আর এখানে অন ক্লিকের পরিবর্তে আমি এটা করে দিব উইথ প্রিভিয়াস। তো এখানে কাজটা শেষ আপাতত। এখন আমাদের অ্যানিমেশন যে পেইন্ট আছে, অ্যানিমেশন পেইন্টটা আমাদের অন করতে হবে। অন করার পর বাকি কাজটা আমাদের করতে হবে এখানে। এখন আমরা এখানে অ্যারো সাইন এটা ক্লিক করব। ক্লিক করার পরে ইফেক্ট অপশন আছে, এটা আমরা অ্যাক্টিভ করব। করার পরে এখানে দেখবেন সাইজ একটা অপশন আছে, এখানে আপনি এই যে অ্যারো একটা সাইন আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনি হরিজন্টাল করে দিবেন। আর এখানে অটো রিভার্স এটা আপনি করতে পারবেন। হ্যাঁ, অটো রিভার্স করে দিলাম এটা। তারপর চলে যাবো আমার টাইমিং। টাইমিং আসার পরে রিপিট একটা অপশন আছে, এখানে নাম করা আছে এটা। এখান থেকে আমরা করে দেব আনটিল এন্ড অফ স্লাইড। এটা অর্থ হয়েছে যতক্ষণ পর্যন্ত স্লাইডটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অ্যানিমেশনটা করতে থাকবে। তো আমরা এখানে সবকিছু করার পর এখানে ওকে করে দিব। তো আমরা এখন ট্রাই করে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইছে কিনা। হ্যাঁ দেখুন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের প্রায় কাজ সমাপ্তির পথে। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, তা হলো এটার ব্যাকগ্রাউন্ডে একটা সিনারি আমরা অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডে সিনারি অ্যাড করার জন্য আমরা আবার চলে যাব কোথায়, গুগলে। গুগলে গিয়ে আমরা একটা সাইট এখন যাব, তা হলো pixbay.com। এখানে আসার পরে আপনি যদি পার্ক গ্রিন স্পেস নামে যদি সার্চ করেন তাহলে আপনি এই ছবিটা পেয়ে যাবেন। এই ছবিটারও লিংক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, আপনি ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখন ছবিটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। আমি এটা ডাউনলোডের ঝামেলা যাব না, আমি এটা রাইট বাটন ক্লিক করব কিবোর্ড সরি মাউস থেকে। এখান থেকে আপনি কপি ইমেজ যে অপশনটা আছে এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার কম্পিউটারে এটা কপি হয়ে গেছে। এখন আপনি এটা কিভাবে নিয়ে আসবেন, আমি এটা এখানে থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব। দেখুন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন ছবিটা আমি এই যে হ্যান্ডেল আছে এটা ধরে আমি এটা অ্যাডজাস্ট করে দিব। ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজ তা হলো ছবিটা, যেহেতু আমাদের বাটারফ্লাইটা এখানে দেখতে পাচ্ছি না, কারণটা হলো বাটারফ্লাইটা ছবিটার ব্যাকে চলে গেছে। এখন এটা ফ্রন্টে নিয়ে আসার জন্য আমাদের এই যে যে পিকচারটা আমাদের এখানে, এই পিকচারটা আমরা ব্যাকে নিয়ে যাব। এই জন্য আমরা পিকচারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে সেন্ট ব্যাক একটা অপশন আছে, এটা আপনি ক্লিক করবেন। দেখুন আমাদের বাটারফ্লাইটা ফ্রন্টে চলে আসছে। এখন এটা আমি অ্যাডজাস্ট করে দিই আমার পছন্দ মতো জায়গায়। আমি চাচ্ছি এটা আমার পছন্দের জায়গা, এটা আমি এখানে রেখে আমি কাজটা সমাপ্ত করলাম। তো এখন আমি দেখি যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেলাম কিনা। তো দেখুন কত সুন্দর একটা বাটারফ্লাই অ্যানিমেশন আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমরা তৈরি করে ফেললাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।